আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে নতুন একটি কাজ দেখাবো। এটি একটি ঝড় ফ্যান, বড় ঝড় ফ্যান, 18 ইঞ্চি যে ঝড় ফ্যানগুলো থাকে ওই ঝড় ফ্যান। তো ওই কয়েল রিপেয়ারিং করার পরে কিভাবে সেট করতে হয় এবং ক্যাপাসিটার কিভাবে কানেকশন দিতে হয় আজকে আপনাদের দেখাবো প্রিয় বন্ধুগণ। তো সর্বপ্রথম আমরা কয়েল রিপেয়ারিং করে কয়েলে আমরা বান্ডিল দিয়ে নিয়েছি যাতে করে কয়েলে কোনো সমস্যা না হয়। এবং দেখেন দুইটা লাল তার এবং দুইটা কালো তার, দুইটা রানিং এবং দুইটা স্টার্টিং, দুই পাশে চারটে তার থাকে। সেই তারগুলো আমরা উঠাই নিয়েছি। এবার তারগুলো আপনাদের চেক করে দেখাবো। দেখেন সিরিজ বোর্ডের দিকে খেয়াল রাখেন, আমরা স্টার্টিং এবং রানিং যে আমাদের কয়েল ঠিক আছে কিনা। তো দেখেন যে সিরিজ বোর্ড জ্বলতেছে, তাহলে আমাদের কয়েল ঠিক আছে, স্টার্টিং কয়েলও ঠিক আছে, রানিং কয়েলও ঠিক আছে। তো আপনাদের দেখাবো যে এইটার বডি এবং ক্যাপাসিটার কিভাবে সেট করতে হয়। তো সর্বপ্রথম আমরা যে সেট করতেছি, আমাদের যে বডির সাথে সোজা করে রেখে তারগুলো উপরের দিক দিয়ে সেট করতে হবে। দেখেন যে আমরা তারগুলো কিন্তু উপরের দিক দিয়েই সেট করতেছি। তো তারগুলো যে পাশে তার নেই ওই পাশটা নিচে থাকবে এবং তারের পাশটা উপরে থাকবে, তাহলে কিন্তু একই রেট সেট হবে। তো আমরা তারের পাশটা উপরে রাখছি। এবার পিছনের যে ব্যাক পার্টটা আছে সেই ব্যাক পার্টটা কিন্তু আমরা ওর ঘাট মতো সোজা যেদিকে নাট থাকে নাটের ঘাটটা আমরা অ্যাকিউরেট করে কিন্তু ঢুকাই নিচ্ছি। তো নাটের ঘাটগুলো অ্যাকিউরেট করে ঢুকাই নিয়ে দেখেন ঠিক সোজা বরাবর দেখে তারপরে বসাইতে হবে, তা না হলে কিন্তু সেট হবে না। এই দেখেন আমার ফ্যান, আমাদের মোটরটা সেট হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের মোটরটা সেট করে নিতে হবে। তারপরে দুইটা আমাদের স্ক্রু দিতে হবে, এপাশে একটা ঠিক আর বরাবর ওই পাশে একটা, দুইটা স্ক্রু দিয়ে আমরা চারটা স্ক্রু দিলেও কিন্তু দুইটা আমরা খুলে রাখবো। কারণ আমরা দুইটা দিয়ে আগে টাল আছে কি না, টাল থাকলে টালটা সোজা করে নিয়ে সর্বপ্রথম আমরা স্ক্রু দুইটা টাইট দিয়ে নেব। স্ক্রু টাইট দেওয়া হয়ে গেলে একটা স্ক্রু আমরা টাইট দিয়ে নিচ্ছি। তো একটা স্ক্রু টাইট দেওয়া শেষ হলে কিন্তু আমরা আরেকটা স্ক্রু টাইট দেব, ঠিক অপোজিটে স্ক্রু আমরা লাগাবো। একটা স্ক্রু লাগানোর অপোজিটে আরেকটা স্ক্রু লাগাবো। তাহলে কিন্তু আমাদের যদি টাল থাকে, টালটা আমরা স্ক্রু ড্রাইভারটা দিয়ে আস্তে আস্তে দেখেন আমরা ঘুরে দেখাচ্ছি। তো স্ক্রু ড্রাইভারটা দিয়ে আমরা আস্তে আস্তে বাড়ি দেব। বাড়ি দিয়ে আমাদের যদি জ্যাম থাকে, জ্যাম কিন্তু একবারে ইজি হয়ে যাবে। জ্যাম যতক্ষণ ইজি না হবে আমরা আস্তে আস্তে বাড়ি দিতে থাকবো। তো পুরা জ্যাম দেখেন, এখন আমাদের জ্যামটা কিন্তু ফ্রি হয়ে গেছে। তো এখন যে কাজটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে ক্যাপাসিটার কানেকশন কিভাবে করতে হয়। তার আগে আমরা একটু তেল দিয়ে নেব যাতে, আর তেল দিলে জ্যামটা মোটেও জ্যাম না থাকে, শব্দ না হয়। তো সামনেও তেল দিয়ে নিয়েছি, পিছনেও তেল দিয়ে নিয়েছি, বাটারফ্লাই তেল। তো এবার যে কাজটা সেটা হচ্ছে আপনাদের দেখাবো যে এই যে সাইডটা তার দেখতে পাচ্ছেন, দুইটা স্টার্টিং আর দুইটা রানিং। তো সর্বপ্রথম আমরা স্টার্টিং একটা আর রানিং একটা, দুইটা তার আমরা একত্রিত করে নিব। দুইটা তার যখন আমাদের এক করা হয়ে যাবে, তারপরে আর দুইটা তার থাকবে, দুইটা তার থাকবে, একটা হচ্ছে স্টার্টিং একটা রানিং। স্টার্টিংয়ের সাথে একটা ক্যাপাসিটারের যে দুইটা তার আছে লাগিয়ে নিলাম, আর একটা তার ক্যাপাসিটারের একটা তার বাকি ছিল সেটা আমরা কানেকশন করে নিলাম। এখন যে কাজটা আমরা করব, দেখেন যে ক্যাপাসিটারের সাথে যে লাল তারটা আছে আর স্টার্টিং রানিং যে দুইটা তার আমরা এক জায়গায় করে নিয়েছি, ওই তার দুইটা দিয়ে আমরা দেখব যে আমাদের মোটরটা ডান দিকে ঘোরে কিনা। যদি ডান দিকে ঘোরে তাহলে কিন্তু আমাদের সোজা ঘুরবে। এই দেখেন মোটরটা দেখাচ্ছি, মোটরের শেপটা যদি আমাদের এই যে ডান দিকে যদি ঘোরে, এই ডান দিকে ঘোরে তাহলে কিন্তু আমাদের মোটরটা সোজা ঘুরবে। আর যদি বাম দিকে ঘোরে তা উল্টো ঘুরবে। তো আপনাদের দেখাচ্ছি, দেখেন আমরা যে দুইটা তার এক জায়গায় করে নিয়েছি ওই তারে কানেকশন দেবো, আর ক্যাপাসিটারের সাথে যে লাল তারটা আছে এই তারে কিন্তু আমরা কানেকশন দেব। তো দেখেন কানেকশন দিয়েছি, হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আমাদের মোটরটা কিন্তু ঘুরতেছে, পুরোপুরিভাবে ঘুরতেছে। তো এইভাবে কানেকশন দিলে কিন্তু সোজাভাবে ঘুরবে। আবার যদি আমাদের উল্টা ঘোরে তাহলে লাল তারটা কানেকশন চেঞ্জ করে দিলে কিন্তু আবার সোজা ঘুরবে। তো আমরা যে কারেন্টের যে লাইন দুইটা দেব, স্টার্টিং এবং রানিং, তো দুইটা তার আমরা যে এক জায়গায় করে নিয়েছি, এই দুইটা তারে আমরা একটা কারেন্টের যে ইনপুট লাইন ঢুকবে সেই কানেকশন আমরা করে নিচ্ছি। এবং আরেকটি তার যে খালি আছে, এই যে টুপিন প্লাগ সাথে আপনাদের বোঝার জন্য আরেকটা তার যে খালি আছে, দেখেন লাল তারের সাথে ওই যে লাল তার
ক্যাপাসিটরের সাথে এই তারের সাথে কিন্তু আমরা কারেন্টের আরেকটা তার আমরা এই যে কানেকশন করে নিয়েছি। এভাবে কানেকশন করে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে আসলে কিভাবে সঠিক কানেকশন দিতে হয়। তো এই যে আমরা কানেকশন করে নিয়েছি স্টার্টিং রানিং মানে লাল আর কালো একটা, আর একটা আছে ক্যাপাসিটরের তারের সাথে। তো আপনাদের দেখাচ্ছি যে চলে কিনা। হ্যাঁ দেখেন আমাদের মোটরটা কিন্তু চলতেছে। তো আপনারা এইভাবে কিন্তু সুন্দর করে কানেকশন করতে পারেন। এভাবে যদি কানেকশন করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকিউরেট হবে। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।